গত ৩ বছর হয়েছে ভূতনাথ মন্দিরে একবারও যাওয়া হয়নি। রিলেশনের প্রথমেই একবার গিয়েছিলাম, ওর সাথেই ফার্স্ট টাইম পুজো দিতে। তো অনেকদিন ধরে বলছিলাম নিয়ে চলো, তো ছুটিটা পেয়ে ফাইনালি 3 জনে মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম পুজো দিতে যাব বলেই ভূতনাথ মন্দিরে। তো রামকৃষ্ণপুর ঘাটের এই সিনটা দেখতে দেখতে যাচ্ছিলাম, বিকালবেলা ভীষণ ভালো লাগছিল। আর জানি না কেন সেদিন প্রচণ্ড পরিমাণে রাস্তা জ্যাম ছিল। ফাইনালি জ্যাম কাটিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। তারপরে গেছিলাম গঙ্গার পাড়ে গাড়িটা পার্কিং করতে। ভীষণ ভালো লাগছিল। তারপরে একটু গঙ্গা জলটা নিয়ে আমাদের মাথায় ছড়িয়ে দিল। তারপরে তোমরা এখান থেকে যারা নতুন আসছো সাইডেই দেখবে আশেপাশে ডালা বিক্রি হচ্ছে, নিয়ে নিতে পারো। আমরাও একটা ডালা নিয়ে নিয়েছিলাম। তারপরে পুজো টুজো দিয়ে এসে বাইরে দাঁড়িয়েছিলাম আরতি করার জিনিসটা নেব বলে। তারপরে আরতি করছিলাম 2 জনে মিলে। একটা ভালো মুহূর্ত কাটানো। তারপরে পুচকেটা তো মন্দিরের বাইরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, দিদি একটু টিপ পড়ো, তো ওর থেকে বেচারার থেকে পড়েই নিয়েছিলাম টিপটা আমি। তারপরে পুজো দেওয়া হয়ে যেতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যদি সন্ধেবেলা যেতাম ভীষণ ভালো লাগতো, কারণ লাইটগুলো এত সুন্দর লাগছিল। সবার ভিডিওতে দেখছি প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিলো। তারপরে বেরিয়ে চলে এলাম, ওরা একটু চা খেলো। তারপরে এই যে প্রসাদ খাওয়ার আর টাইম পাইনি। তারপরে আমরা চলে এসেছিলাম ফাইনালি বাড়ি, ওকে টাটা বাই বাই বলে দিয়ে। আর মাথার আমার অবস্থা দেখো, লালে লাল হয়ে গেছে পুরো সিঁদুরে। বাই দ্য ওয়ে, ভিডিওর মধ্যে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।